আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে খাসির মাংসের ঝোল। খুবই সুস্বাদু এই রেসিপিটি ঘরোয়া মশলায় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা, দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি জায়ফল জয়ত্রী গুঁড়া 1/4 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটা ভালোভাবে কষানোর পর একদম যখন তেলের উপর উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব 2 কেজি খাসির মাংস। খাসির মাংসটা আমি আগে থেকেই ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে একটি চালনিতে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। তখন চুলার আঁচটা হাই ফ্লেমে থাকবে। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা থেকে পানি উঠে গিয়েছে। এখন আবার 20 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাংসটা রান্না করে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখনও আমার মাংসতে কিছুটা পানি রয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে আবার আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম আলু। আলুটা দিয়ে এখানে উপরে আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আবার 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে আমি মাংস ও আলুটা ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে এখন আমি উপরে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আপনারা চাইলে গরম পানিটাও ব্যবহার করতে পারেন। এভাবে খাসির মাংস রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। এখন পানিটা দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাই ফ্লেমে রেখে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর যখন মাংসটা বলক উঠে যাবে তখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংস ও আলু সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এ সময় চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আশা করি আজকে সহজ ও মজাদার এই মাংসের রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।